বাগুইআটির জ্যাংড়ায় আক্রান্ত বছর ৩৫-এর যুবক। বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বমি এবং পেটের সমস্যা নিয়ে গত রবিবার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন তিনি। আর সেখানেই তার পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে বলে হাসপাতাল সূত্রে খবর। একই উপসর্গ রয়েছে রোগীর মায়েরও। এলাকায় আর কেউ কলেরা আক্রান্ত কিনা তা নিয়ে খোঁজ শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে পানীয় জল এবং স্নানের জলে কলেরার জীবাণু রয়েছে কিনা তা জানতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রতিনিধি দল এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছে। কলকাতায় এবার কলেরা। বাগুইআটির জ্যাংড়ায় বছর ৩৫-এর এক যুবক, তিনি কলেরায় আক্রান্ত হয়েছেন, যিনি বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সরাসরি কথা বলবো সন্দীপ সরকার, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সন্দীপ, বাগুইআটির জ্যাংড়ায় কলেরা আক্রান্ত হয়েছেন বছর ৩৫-এর এক যুবক, ফলে ওই এলাকায় কলেরার জীবাণু রয়েছে কিনা এবং তার থেকে সংক্রমণ ছড়ানোর তো একটা আশঙ্কা তৈরি হচ্ছে, কি কি ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দপ্তর? দেখো, এই ব্যক্তি তিনি গত রবিবার থেকে অসহ্য পেটের যন্ত্রণা এবং তার সঙ্গে বমি এবং তাকে বারবার শৌচাগারে যেতে হচ্ছিল, এই রকম একটা সমস্যায় তিনি পড়েন এবং রবিবার একেবারে গভীর রাতে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। বেলেঘাটা আইডি হাসপাতালে যাওয়ার পর তার কিডনির উপসর্গ ধরা পড়ে এবং তার সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা সন্দেহ করছিলেন যে তিনি কলেরা আক্রান্ত এবং এর পরপরই তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় নাইসেডে, যেটা এখন বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনস নামে পরিচিত, সেই প্রতিষ্ঠানে পাঠানো হয় এবং নমুনা রিপোর্ট এসে পৌঁছলে দেখা যায় যে সেই নমুনা রিপোর্টে ভিব্রিও কলেরি পজিটিভ, অর্থাৎ কলেরার যে জীবাণু তা মিলেছে তার শরীরে, সেরকমটাই কিন্তু বেলেঘাটা আইডি হাসপাতালের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর পরপরই চিকিৎসকেরা একটা টিম তৈরি করে তার চিকিৎসা শুরু করেন এবং সেই চিকিৎসায় তিনি কিছুটা সুস্থ হয়েছেন। কিভাবে কলেরা আক্রান্ত হলেন বাগুইআটি জ্যাংড়া অঞ্চলে একটি আবাসনের একটি ফ্ল্যাটের ওই বাসিন্দা, তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই ঘটনার পরপরই স্বাস্থ্য দপ্তরের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের তরফে। অন্যদিকে নাইসেড, যেটা বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনস নামে পরিচিত, সেই প্রতিষ্ঠানের প্রতিনিধি দল আজকে বাগুইআটি জ্যাংড়া এলাকায় আসেন। যে আবাসনে ওই বাসিন্দা থাকেন সেই আবাসনের থেকে পানীয় জলের নমুনা, যে জল তারা পান করেন তার নমুনা, যে জলে তারা স্নান করেন এবং দৈনন্দিন কাজে যে জল ব্যবহার করা হয় অর্থাৎ ওভারহেড ট্যাঙ্কের জল, তার নমুনা তারা সংগ্রহ করে নিয়ে যান এবং তাদের শৌচাগারের নমুনাও সংগ্রহ করা হয় নাইসেডের প্রতিনিধি দলের দ্বারা এবং যেটা অনুমান করা হচ্ছে যে কোনোভাবে জলের থেকেই তারা কলেরাতে আক্রান্ত হয়েছেন। এবং প্রসঙ্গত জানিয়ে রাখি, ওই একই পরিবারে ওই ব্যক্তির মা, তিনিও কিন্তু একই রকম উপসর্গে ভুগতে শুরু করেছেন গতকাল রাত্রির থেকে। একই রকমের উপসর্গ, পেটের যন্ত্রণা, বমি, বারবার শৌচাগারে যাওয়া, অল্প কয়েক ঘন্টার মধ্যে ২০-২৫ বার শৌচাগারে যাওয়া, এই রকম সমস্যায় তিনিও ভুগছেন। এবং নাইসেডের থেকে যে প্রতিনিধি দলেরা এসেছিলেন তারা পরামর্শ দিয়ে গিয়েছেন যে অবিলম্বে ওই প্রৌঢ়াকে হাসপাতালে ভর্তি করতে হবে এবং তাকে ওআরএস খেতে পরামর্শ দেওয়া হয়েছে। এবং যেটা তাদের অনুসন্ধানেই জানা গিয়েছে যে এই একই আবাসনে, যে আবাসনে তারা কলেরা আক্রান্ত হয়েছেন, সেই একই আবাসনের আরেক বাসিন্দা, তিনিও দিন ১২-১৪ আগে একই রকম উপসর্গ নিয়ে তিনি চিকিৎসা করে এই মুহূর্তে সুস্থ হয়েছেন। কিভাবে কলেরা আক্রান্ত হলেন তারা, কিভাবে ভিব্রিও কলেরির জীবাণু মিলল, তাই কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য আধিকারিকদের মাথা ব্যথার অন্যতম কারণ। এই জায়গাটা যে এলাকায় ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া এলো, সেটা এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখছে। আবারও কথা বলবো সন্দীপ তোমার সঙ্গে, তবে এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি চিকিৎসক যোগীরাজ রায়ের সঙ্গে। ডক্টর রায়, বাগুইআটির জ্যাংড়া, সেখানে একজন যুবক বছর ৩৫-এর, তিনি কলেরায় আক্রান্ত হয়েছেন, ভিব্রিও কলেরি তার শরীরে পজিটিভ পাওয়া গেছে। এই অবস্থায় ওই এলাকার পানীয় জল বা জল থেকে তো সংক্রমণ ছড়াবার একটা আশঙ্কা রয়েছে। প্রত্যেকটি মানুষের কিভাবে সতর্ক থাকা উচিত, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই মুহূর্তে? দেখুন, এখনই যেটা প্রধান দায়িত্ব হচ্ছে জল ফুটিয়ে খেতে হবে, মানে জল ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে খেতে হবে, শুধু ফিল্টার করলে হবে না। আর রাস্তাঘাটে যেখানে সেখানে জল খাওয়াটা একটু রিস্কি ওই এরিয়াতে, এবং সেটা চেষ্টা করতে হবে যথাসম্ভব পরিষ্কার জল খাওয়া। আর এখন জনস্বাস্থ্য বিভাগের দায়িত্ব অনেক বেড়ে গেল, খুঁজে বার করতে হবে যে কিভাবে এখানে যদি কোনো জলের সঙ্গে সংমিশ্রণ হয়ে যায় কলেরা, তাহলে সেটা কোনখান থেকে হচ্ছে, কোথাও সুয়েজের সঙ্গে কানেকশন হয়ে গেছে কিনা, এ সমস্ত খোঁজাখুঁজি
এগুলো তো হবে আমাদের দিক দিয়ে, টেকনিক্যাল ব্যাপার। আর মানুষের জন্য বলবো ভয় পাওয়ার খুব কিছু নেই, কারণ কলেরা কিন্তু আমাদের এখানকারই রোগ এবং কলেরা প্রায়ই হয়। কলেরা কিন্তু একদম হয় না তা না, এটা কন্টিনিউয়াসলি কম বেশি কোথাও না কোথাও হতেই থাকে বাংলায়। আর কলেরা হলে মানে ডায়রিয়া যদি হয় এখন ওই অঞ্চলে, পাতলা পায়খানা জলের মতো, খড় দেওয়া জলের মতো পায়খানা, এরকম ধরনের যদি হয় তাহলে অবশ্যই ইলেকট্রল মানে ওআরএস খেতে হবে। 1 লিটার জলে 1 প্যাকেট গুলে বারবার করে এরকম ওআরএস বারবার খেতে হবে এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে কথা বলতে হবে। সেখান থেকে ট্যাবলেট কিনে ওষুধ খেলে কিন্তু কলেরা যদি হয় তাহলে কাজ করবে না। যেগুলো আমাদের ওষুধের দোকান থেকে কিনে খাওয়ার অভ্যেস হয়ে গেছে সেই ওষুধগুলো কিন্তু কলেরার ক্ষেত্রে কাজ করবে না। সুতরাং এক্ষেত্রে আমাদের হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর রায়।